ও মানুষ, আমরা তো 10 মাস মার পেটে ছিলাম, কুদরতি হাতে আমাদের প্রসেসিং হয়েছে। আল্লাহর কুদরতি হাতে, কোন মেশিনের প্রসেসিং হয় নাই, কুদরতি হাতে প্রসেসিং হয়েছে। যে মানুষটা কুদরতি হাতে প্রসেসিং হলো, দুনিয়াতে পাখ রাখলো তো বিলকুল অজ্ঞ, কিচ্ছু জানে না। যদি বলেন আমি তো কাঁদি, আল্লাহ বলে আল্লাহ তো তোকে কান্না আমি শিক্ষা দিছি, এটা তুমি শিখে কান্নাও কানতে পারতে না। এই জন্য জানেন কি জানেন না জানি না, যে বাচ্চারা না কাঁদে, এখানে অনেকগুলো হাসপাতাল আছে লাইনে, যে জিজ্ঞাসা করেন এক বাচ্চাকে কাঁদাইতে কয় লক্ষ টাকা নেবে, যেন জিজ্ঞাসা করেন, শুধু কাঁদায় দিবে, কাঁদায়। বিশ্বাস হয় না? কি বলেন? স্কোয়ার তো আপনাদের তো বেশি দূরে না, বেশি দূরে, সমরিতা বেশি দূরে, জাননা অনেকগুলো হাসপাতাল আছে। জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা কাঁদে না, আপনি কাঁদায় দিবেন, কতটুকু টাকা নিবেন? বলবে কাঁদানোর পরে বলতে পারবো বান্ডেল কয়টা হবে। বান্ডেল বুঝেন কয়টা হবে? কাঁদানোর পরে। আল্লাহ বলে তোকে কান্না আমি শিক্ষা দিছি। কেন দিছি জানিস? এটা কান্না ছিল না, এটা হেমেলিনের বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়ে যেতে দেরি করবে। এটা দিয়ে আমি ভালোবাসার তরঙ্গ, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠাইছি। তরঙ্গ সমুদ্রে যখন তরঙ্গ উঠে উতাল হয়, উতাল, তখনই ওটাকে সমুদ্র বলে, নাইলে সাগর কিন্তু প্রশান্ত। ঠান্ডা সমুদ্রকে নাম কি? প্রশান্ত ঠান্ডা, প্যাসিফিক ঠান্ডা, কিন্তু আটলান্টিক বড় গরম, বঙ্গোপ আরো গরম, ঠিক না? আল্লাহ বলে আমি ভালোবাসা সমুদ্রে ঢেউ উঠেছি। তোমার অস্তিত্ব ভাব পেটে আসতে দেরি, আমি ভালোবাসার তুফান জ্বালাইতে দেরি করি নাই। আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, বন্যা চলতেছিল। আর কান্না এই জন্য দিছি যে এটার ভিতরে যদি কখনো শিথিলতা আসে, তো তুমি কানতে দেরি, ঢেউ খেলতে দেরি হবে না, বাপ ছুটে আসতে দেরি করবে না, মা ছুটে আসতে দেরি করবে না, দাদা ছুটে আসতে দেরি করবে না, দাদি ছুটে আসতে দেরি করবে না। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করবে, সব দৌড়াইতেছে তোমার দিকে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটাও আমি শিখেছি। তুমি বড় অজ্ঞ ছিলে, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, কিন্তু আমি স্কিনা, তোমার মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে। আমরা নিশ্চয় চিত্র আল্লাহ তুলে ধরছেন। দাঁত তোমার ছিল না, তুমি কাঁদবে। জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল। তুমি একটু নড়াচড়া করতে পারো। আজকে তো পজিশন, আমার কথা এখান থেকে শুরু, দুনিয়ার চর যে পজিশন আমার বিষয়। আমি অল্প সময় কথা বলবো, আমার পরে মৌলানা সিদ্দিক হিসাব আবার বলবে। আমি ওনার কথা বহু দূর দূর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে নিয়ে আসতেছিলাম। আমারও ভালো লাগতেছিল, কিন্তু কি করবো, চলে আসছি। এই জন্য দুটা কথা না বললেই না, গত বছর আসতে পারি না, বিরাট বড় একটা দাগ আছে, এই দাগটা মোছার জন্য আজকে আসছি। তাও বহু দূর থেকে আসছি, কাছের থেকে আসি না। বড় জাম জট আরেকটা প্রোগ্রামকে বিনষ্ট করে তারপরে আসছি। আমি জানি আজকে দাঁত না লাগবে। আমার বিষয় ছিল আমাদের পজিশন দুনিয়াতে যেমন, এই দুনিয়ার উন্নত মানুষটা, শ্রেষ্ঠ মানুষটা, যে সুস্থির ভিতরে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষটা, মানুষ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। মানুষই সৃষ্টির ভিতরে সে, আমি বলি না, আল্লাহ বলে, আল্লাহ বলি না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে। কিন্তু আফসোস, এই মানুষটা 1 মিনিটের জন্য কখনো ভাবে না যে দুনিয়াতে তো আমার অবস্থান কিছু না কিছু আছে। নাইট গার্ডেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, সুইপারেরও একটা অবস্থান দুনিয়াতে আছে, রিক্সা চালকেরও একটা অবস্থান দুনিয়াতে আছে। হয়তো পরিধিটা ছোট, তার ছোট্ট ঘরে তার একটা অবস্থান আছে, সে ঘরের অভিভাবক।
বাবা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আর অচিনই তার কাছে চলে যাবে। একটা কথা মনে রাখি, কিন্তু মনে রাখি আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিধায় আমরা অনেক কিছু করতে পারি। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, কসম করে সৃষ্টির সেরা বিদায় আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যার কারণে সব কিছু ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, ভাবা বুঝে চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি। আসসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়্যুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিজের প্রয়োজন মনে করা, জীবনে প্রয়োজন মনে করা সম্ভব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। মানুষের দুনিয়াতে যেমনই অবস্থান থাকুক না কেন, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, দুনিয়াতে যেই পজিশনেই থাকুক না, এটা কিন্তু দুনিয়ার বিষয়। আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে। সুর আমার কাছে নাই করতে গেলে বিরায় যত ধ্যান দিয়ে শুনবো, আশা করতে পারি বুঝে আসতে পারে। মানুষের যেমনই পজিশন হোক না কেন, এটা দুনিয়ার বিষয়। দুনিয়ার কারো উচ্চ পজিশন, কারো নিম্ন থেকে নিম্ন পজিশন, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো সবাই ভাবা উচিত, কেননা মানুষ চিরস্থায়ী প্রাণী না, যে আমরা চিরদিন এই দুনিয়ার মুখে থাকবো। আমরা দেখতে দেখতে অভ্যস্ত, প্রতিদিন আমরা দেখতে থাকি কেউ না কেউ এই দুনিয়ার থেকে উঠে যায়। একটা দিন হবে আমরা উঠে যাব, কিন্তু সিরিয়াল কাল কখন আসবে এটা কারো জানা নেই। দুনিয়া বড় শিক্ষিত, বড় উন্নত, কিন্তু টেকনোলজি এখনো আসে না। আর কোনোদিন আসবে কিনা এটাও জানি না, যে মানুষ জানতে পারবে আমি কখন উঠে যাব। উঠা যাওয়া বলেন তো, মৌত আমার কখন হবে। যদিও আমরা বলে বেড়াই জীবনটা আমার, কিন্তু যুক্তিগত দিক দিয়ে যদি দেখতে হয়, তাহলে এই জীবনের কোনো একটা সেকেন্ডের উপরও আমার কন্ট্রোল নাই। সত্য তো, একটা সেকেন্ডের উপরও আমাদের কোনো কন্ট্রোল নেই, আমাদের হাতের নাগালে নাই। যদিও আমরা বলে বেড়াই
জীবনটা আমার জীবন, পরেরটা বললাম না। ঢাকা শহরের ভিতরে তো এই জন্য পরেরটা বললাম না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু থিওরিটা ঠিক না। যদি হইতো তাহলে আমার জীবনের কোন না কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল থাকতো। একটা মুহূর্তের উপরে তো আমাদের কন্ট্রোল নেই, তাহলে বোঝা গেল জীবনের কন্ট্রোল পাওয়ার আমার কাছে। কন্ট্রোল রুম আরেক জায়গায়। এই জন্যই জানার কোনো সুযোগ নাই যে আমি কখন উঠাই। বিদায় দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক, একদিন না একদিন আমাকে উঠে যাবে। যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই যাবে। অস্তিত্ব কিন্তু আমরা নিজেরা নিই না। সদ ইচ্ছায় কেউ বলতে পারবে না আমি মানুষ হিসাবে দুনিয়াতে। এরকম সাহস বুকের ভিতরে আল্লাহ কাউকে দেয় নাই। যদি দিতেন তো আমাদের নবীজিকে দিতেন। উনি বলতে পারতেন, কেননা কবি এটাই বোঝায়, খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাআন্নাকা খুলিকতা কামা তাশা। সমস্ত গঠনের ভান্ডারকে আল্লাহ সামনে রেখা মনে হয়। বন্ধুকে বলছিলেন যে আমি গঠনের ভান্ডার সামনে রাখলাম, আপনি প্রথমে চয়েস করবেন, আমি শুধু লাগাই দেব। সহজ ভাষা এটাই বোঝাবেন। আপনি যেটা চয়েস করবেন, না যেরকম চয়েস করবেন, আমাদের দায়িত্ব হলো চয়েস করবেন আপনি, লাগাই দেব শুধু আমরা এতটুকু কাজ করি। খুলিকতা কামা তাশা। তাহলে উনারই বলার ক্ষমতা ছিল যে আমি সব ইচ্ছায় আছি। না না না, উনিও বলেন না। উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাম আকু শাইআ, আমার অস্তিত্বই ছিল না। তারপর কোরআন আমাদেরকে ধনী দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ যখন কোনো একটা অবস্থানে চলে আসে, আর ওই অবস্থানের কারণে, পজিশনের কারণে যখন আসল সত্তাকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, যিনি সবচেয়ে কাছে, ওনাকে যখন ভুলা যায়, তখন কোরআনের এই আয়াত তার কানে ধ্বনি দেয়, হায় মানুষ, একটু কি তোর ভিতরে ভাবনা আসে না যে একদিন তো অস্তিত্ব তো দূরের কথা, পজিশন তো দূরের কথা, তোমার তো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না। আজকে তুমি আলোচনার পাত্র বটে, তোমার বড় আলোচনা, কিন্তু তুমি তো এক মিনিটও ভাবো না যে আমি ছিলাম কি হলাম কি। বলো কি তিন দিকের জনসমুদ্র, এক মিনিটের জন্য কেউ কোনোদিন ভাবছে কিনা? যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, পুরুষ বলো, শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, যে আমি এক মিনিট কখনো নির্জনের বসে ভাবছি যে আমি ছিলাম কি, এখন হলাম কি? কি হাত উঠবে? পক্ষে উঠবে হাত যে আমি কোনোদিন এক মিনিট বসে ভাবছি যে আমি ছিলাম কি, আজকে আমি হলাম কি, একদিন আমি হব কি? একটা দিন আসতেছে, সত্য এটাই। ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাকে বলছিল, কুনতা নুতফা আউয়ালুকা নুতফা, প্রথমটা ছিল আমাদের বীর্য, আখিরুকা জিফা, যখন মারা যাবে তখন হবে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বাইনাহুমা তাহমিলু কাদিরা, যদিও পোশাকে আমাদেরকে বড় সুন্দর দেখা যায়, হায় পেটের ভিতরে কি আছে এটা আমরা নিজেই জানি। পেটের ভিতরে কি আছে আমরা জানি। এটা যদি আমাদের সমাজের উন্মুক্ত জায়গায় যদি এটা ছড়ায় পড়ে, তো আমিও নাকে রুমাল দিয়া ভাবতে শুরু করবো, ঠিক না? পেটের ভিতরে কি আছে জানেন তো? না জানেন না? জানেন কি আছে? খাই কি আর কি হয়ে বাহির হয় এটাও তো জানি, ঠিক না? হ্যাঁ, যত দামি দামি হোটেলেই খাই না কেন, ঠিক না? তো কোরআন ধ্বনি দিতেছে, তুমি কেন ভাবো না যে তুমি ছিল কি, আর তুমি বর্তমানে তোমার পজিশন কতটুকু? তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের পজিশন যেমনই হোক, অচিরেই আমরা সবাই উঠে যাব। যে কখন উঠবো কেউ জানে, এটাই ছিল সত্য। কখন উঠবে যদি জানতো, তাহলে যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে তার পরের দিন
তাদের চিরজীবনের স্বপ্নকে ডুবায়। যে পদ্মা ব্রিজের মধ্যখানে জান দিয়া দিছে, সে কোনদিন পদ্মা ব্রিজে উঠত। সত্য তো? ফিরোজ শাহী যদি জানতো যে আমার গান আমার উপরে সপ্তাহিত হবে 1 মিনিটের নাই ভরসা, তাহলে সে কোনদিন গাজীপুরের স্টেজে কমসে কম যদি উঠত। মনে হয় ভুলে গেছে, দেখা কে দেখছে 1 মিনিটের নাই ভরসা? ফিরোজ শাহী দেখছে, সে দেখছে, তার উপরে সপ্তাহিত হয়েছে। সে আছে নাকি এখন বেঁচে? কোথায় মারা গেছে? স্টেজে। যে কোনো মুহূর্তে উঠে যেতে চাই। কিন্তু আমার প্রশ্ন, বলেন যার কাছ থেকে আসছি, যার কাছে 1 ফোঁটা পানির থেকে তো তৈরি। এই জন্য পজিশন পাওয়ার পরে যখন মানুষ হারায় যায়, হারানো বোঝে, যুবক যখন হারায় যায় আল্লাহকে ভুলে যায়। শিক্ষিত মানুষগুলা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কাছের থেকে ডাকে, আল্লাহ বলে কাছের থেকে আমি তোকে ডাকি। আমার কোনটা মা আমার হীরা, তোর কি মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিল? সমান যে এলাকা জামা, তোকে রক্ত রূপান্তরিত কে করলো। সমান যে এলাকা মুরগা, তোকে রক্ত পিণ্ডকে রূপান্তরিত কে করলো। সমান যে এলাকা এবামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। সমান কাসা আলাইহি রাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের চামড়ার আবরণকে ছড়াই। যুবক রাগ হয়ে যেও না, আজকে তোমার চামড়া আর গোশতের আবরণ দেখা বহুত মানুষ গলায় ওড়না নিতে চায়, ওড়না পেঁচায় ঝুলতে চায়। ইন্ডিতে বুঝে গেল, ঠিক না? তুমি বহুত মানুষের গোশতের আর চামড়ার আবরণ দেখা বিশ্বের ভিতর ডগডগায় পান করতে চাও। ইঙ্গিত বোঝেন কিনা জানি না, ঠিক না? আমার ঘন্টার পর ঘন্টা 14 তারিখে গলির মুখে অপেক্ষা করতে মন চায়, ঠিক না? কিছু না, কে দিল এত সুন্দর গোশতের চামড়া আবরণ? আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারতু, তোর কি মনে পড়ে না মা পেটের থেকে কতটুকু আসছে? বড় তোকে কে করলো? যদি মেশিন থাকতো দুনিয়াতে, তাহলে শর্ট ফিগার দুনিয়াতে কেউ থাকতো না। শর্ট ফিগার ঠিক না? কি বলে এটাকে? পাও না। আমেরিকা তো মেশিন আসে না, কোন উন্নত বিশ্বে এখনো মেশিন আসে না। বিজ্ঞানের হাত বহুত দূরে এটার থেকে। বিজ্ঞান এখনো মেশিনের তথ্য পায় নাই যে ওটার ভিতরে ঢুকায় কয়েকদিন লাগলে সে আস্তে আস্তে বড় হয়ে যাবে। না না না, ইম্পসিবল। আল্লাহ বলে তুমি তো ছোট ছিলে, তোমাকে কে বড় করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে আজকে বাহুবল কে দিল? সুঠামত্ব কে দিল? এই পাঞ্জাবকে তৈরি করলো, এই মাসুলকে তৈরি করলো। আজকে তুমি মাঝে মাঝে মাসুল দেখো, যে আমার মাসুলটিকে কে তৈরি করলো? যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। 3 কোয়ার্টার হোক আর বিকেনি হোক, যেমন খুশি তেমন চলতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দেওয়ার। আর যদি তা না হতো, তাহলে 1 সেকেন্ড কেউ আল্লাহ হুকুমের বিরোধিতা করবে, এটা কোনোদিন সম্ভব ছিল। বিশ্বাস হয়? বলেন অক্সিজেনের উপরে কার কন্ট্রোল? অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? এই গলিটা তো এখন মানুষে ভরা, ঠিক না? উপরে সামিয়ানা দিয়ে সাটা বোঝেন, ঠিক না? এই অক্সিজেন নিতে অসুবিধা হইতেছে। কে দিতেছে অক্সিজেন? আচ্ছা বলেন তো, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু? বলেন, আপনারা তো শিক্ষিত লোক, ঠিক না? বলেন, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু? এই যে ছাড়তেছি আর টানতেছি, 1 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? মানলাম আপনাদের কথা, 5 সেকেন্ড মেনে নিলাম, ঠিক না? ঠিক না? বলেন আমরা নেই কোনটা? পিউর, ঠিক না? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? ঠিক না? এই বন্ধ একটা গলির ভিতরে উপরে সামিয়ানা, ঠাসা ঠাসা আমরা বসে আছি, গায়ে গায়ে লাগায়, ঠিক না? ছাড়তেছি আর নিতেছি, এই 5 সেকেন্ডের ভিতরে আমাকে পিউরটা নিতে দিতেছে কে? আবার রিফাইন করে আমি দূষিত ছাড়তেছি, 5 সেকেন্ডের ভিতরে আবার রিফাইন করে এটাকে পিউর কে সাপ্লাই দিতেছে।
আপনি করবেন আল্লাহর বিরোধিতা, ঠিক না? ইম্পসিবল, কোনদিন সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন বুক করবেন আল্লাহ, আর যা খুশি তা ভাববেন, যা খুশি তা বলবেন, যা খুশি তা দেখবেন, যা খুশি যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। সম্ভব নয়, কোনদিন সম্ভব। অক্সিজেন কার্ড, শুধু অক্সিজেন। আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার পার 40 মিনিটে একবার কিডনি আমাদেরকে ডায়ালিসিস করেন, পার 40 মিনিটে একবার। 24 ঘন্টায় 37 বার ডায়ালিসিস হয় কিডনি টুকরো দিয়ে, 37 বার। হাসপাতালের এরিয়া বললে চলে আপনাদের, এটাকে জিজ্ঞাসা করেন 40 মিনিট কেন, 340 একবার ডায়ালিসিস করতে পারবে কিনা জিজ্ঞাসা করেন। 340 একবার, 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস। সপ্তাহে 7 দিনও করতে পারে না, উঠতে 5 দিন, আর দেরি করেন 36 বার, শুধু সুস্থ রাখার জন্য। আপনি করবেন আল্লাহর বিরোধিতা, এটা কোনোদিন পসিবল ছিল না। শুধু সম্ভব কেন, ইচ্ছা স্বাধীনতা দিয়া শুধু তাকায় তাকায় দেখতেছেন, না বেরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমি অপেক্ষমান। কিসের অপেক্ষা? ইদা জা আজালুক, তোমার সীমারেখা আসতে দেরি। কি করবে? আখাযনাহু বাগতাতান, তুমি যেখানেই থাকো তোমাকে ছো মাইরা উঠায় নেব। যদি প্রশ্ন করি মালিক, সারা দুনিয়ার টেকনোলজি দ্বারা প্রতিরোধ করব, তুমি কি করবে? তো আগে আজকে না, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে ঘোষণা দিয়েছেন, যত ধরনের টেকনোলজি প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করতে পারো, আমরা উঠায় নিব। কেউ খবরও জানবে না তোমাকে কিভাবে উঠায় নিব। মানুষ মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট বলে বেড়ে গেছে, আর আগে বলতে পারে না, ওই মুহূর্তে বলতে পারে না। জান জিজ্ঞেস করে, মারা যাওয়ার পরেই লাইফ সাপোর্ট সিগন্যাল দেয়, হি ইজ গন, চলে গেছে, ঠিক না? যখন যায় তখন সিগন্যাল দেয়। সত্যই তো। আসেন, আমার কথা শেষ জায়গায় চলে আসছে, একটু ভাবি, চিন্তা করি, চলে যেতে হবে। এটা আল্লাহর অস্তিত্ব, এটাকে পরিচালনা করেন আল্লাহ। বিশ্বাস হয় না আপনাকে কি দিছে? বিশ্বাস হয় না? বলবো, দেখেন যদি বুঝে আসে। নিয়ে আসেন ঢাকা শহরের শিক্ষিত মানুষগুলোকে, বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে, সারা দুনিয়ার সুপার মিডিয়াদেরকে ইনভাইট করতে, আর বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসেন প্রশ্ন করতে। চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করুক, শত শত বছর ছোট একটা চোখের গবেষণা, কতটুকু গেলে আর এটা শেষ হবে কবে? মুস্কি হাসি দিয়ে বলবে গবেষণা করতেছি, বলতে পারি, কিন্তু এটার কোনো কিনারা আমরা পাবো কিনা জানি না। সৌর জগতের যেরকম কোনো কিনারা নাই, এই চোখেরও কোনো কিনারা। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ ফিট করতে পারে, কি দিছে আপনাকে ভাবে? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা চোখে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি। 26 কোটি ক্যামেরা, 13 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া আল্লাহ কেবল গুলাকে পিছনে নিয়ে গেছে, তার গুলাকে 1.6 সেন্টিমিটার। একটা তারকে দুটাকে একসাথে লাগতে দেয়। আসেন চলে যাবো, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আজকে এটা ভাবে। কিসের মাধ্যমে আল্লাহর কাছে আমার পজিশন অর্জিত হবে? দুনিয়ার পজিশন নিয়ে আমার আলোচনা না, এটা তো আজ আছে কাল নাই, কবির কথাই সত্য। মিলে খাক মে আলে শাহ कैसे कैसे जमीन खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सफाते भी दे हारा हर एक लेके क्या क्या हसन सुधारा बड़ा रह गया ये ठाट सारा। বাংলাদেশের কিছু ঐতিহ্য দেখলে আমাকে ভাবায়, অনেক ভাবায়। কবির কথাই সত্য মনে হয় যখন সোনার গায়ে যাই, যখন ভাবতে বাধ্য হই, রাজধানী আছে ঈশা খাতুন কোথায় আছে। বিক্রমপুর গেলে ভাবতে বাধ্য করে,
রাজা বীর বিক্রম তুমি কোথায়? বিক্রমপুর তো এখনো রাখা আছে। আহসান মঞ্জিল গেলে ভাবতে বাধ্য হই যে নবাব আহসানুল্লাহ কোথায়? আহসান মঞ্জিল তো এখনো রাখা আছে। লালবাগ কিলা গেলে ভাবতে মন চায়, ভাবতে বাধ্য হই কিলা তো আছে, মালিক কোথায়? সত্যই থাকবো না আমরা কেউ, কিন্তু ভাবেন আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল, কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল, আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম। একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। কি আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না? বুঝে আসতেছে? বুঝতেছেন? উচিত ছিল দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহ 1 বছর ভোগ করলাম, কতটুকু বিনিময় আল্লাহকে দিলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাতিল করছেন। ডেলি 80,000 বার, 365 দিনে কতবার বাতিল করছেন? ডেলি 80,000 বার বাতিল করেন। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাতিল করতেছেন, নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময়ে আমি আল্লাহকে কি দিচ্ছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিচ্ছি? মাসে 150 বার ডাকছে, পুরো বছরে 1800 বার। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন। পদ নাই, কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুরা দেখতেছি না, আমি দেখি বুড়া তো দেখতেছি না। যদি বুড়া দেখতাম ওই 2-1টা দেখা যায়, ওইখানে সামনে আছে, যার কাছে সব হারায় দিয়ে বুড়া হয়েছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বী কবরে বলতেছি, রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছে, ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে, তোমার আকর্ষণ আছে, যৌবন নাই, আকর্ষণ নাই। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা কি দেখাবে? জুতা দেখাবে। কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাকছে, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে। বরং আরো বেশি হবে 31 মাস ধরলে, 6টা তো 31 মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে। আরো 7 দিন বেড়া যায়, 30 বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সারা দিচ্ছি? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা পড়ানোর জন্য ডাকছে। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বলে ফেলি, যা দেখা যাক, যা আছে কপালে বলে ফেলবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞেস করছিল, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায়, আমি কোথায়?
বলছে আপনি আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। তুর পাহাড় তো দেখেন নাই, দেখলে বুঝতেন কতটুকু লম্বা। বলছে আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদী যখন সিজদায় যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, ছড়া পর্দা। ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদা মিনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে আরশে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখে কথা বলি, যে বলি কি করে? সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য ডাকছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয় না দুজনে মিলে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইনাজি রব্বাক, বুখারীতে আছে। আবার বিকালে সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয় না একটু কথা বলি না। তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রাসূল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয়না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয়না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বলেই তো হয়েছে, আমার সাথে কথা বলেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি? বলো যুবক, উচিত তো ছিল অডিট করা। ডেলি ডাকছেন পাঁচবার, আল্লাহর মতো সত্তা ডাকছেন, ছিল। আজকে তো পচা মাটির জন্য ভাই লাশ ফালাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুসলার আম্বল দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা, যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে, আমি মানি। কেননা আল্লাহরই অঙ্গীকার, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালবো। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো। দুনিয়ার 600 কোটি মানুষ কাফের, বেদিন 200 কোটি মাত্র মুসলমান। 600 কোটিকে আল্লাহ পালতেছেন। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না।
এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। কি জানি বুঝাইতেছিলাম, তুই হারায় গেলাম। আল্লাহর সামনে তো জুতা দিত যে আল্লাহ একটা বছর কিছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ব্যাট করে যদি আকাশের উপরে চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো দুটা কাজ, হয়তো চিৎকার বাহির হতো আমি করলাম কি, অথবা হাত করতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল। আবেদনের ভিতরে, আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, যেন খারাপ না হয়। যুবক কোন ডিজাইনের চুল কাটে কিচ্ছু বলে না, কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? না আল্লাহর বলা মতো চুল কাটে? টাকাও বাঁচত, মিষ্টিও খাইতে পারতো। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়। কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারতো। আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে। কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী। আছে না? ওদেরকে যদি প্রশ্ন করি, তোর এই মেধাটা কে দিল? কি প্রশ্ন করা যায় না? যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বুঝেন? কে দিল? আল্লাহ যদি মেধা না দিত, নিজে নিজে জ্ঞানী হতে করতে। বুঝান আমাকে, কি পারত? কিন্তু ও তো স্বীকার করতে চায় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা। অডিট, যে 1 বৎসর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবে। ওটা তো চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝতো, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রব্বে কাবার কসম, আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক উচিত ছিল আজকে অডিট করা, যে 1 বৎসরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম। অডিট করা দরকার ছিল।
তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হতাম, উম্মত হিসাবে আমি উম্মত হতাম। যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানিয়েছে, নিজে চয়েস করে, পছন্দ করে। কোরআন দিতেছি আমি,